জরিমানাহীন রিটার্ন জমার সময় একাধিকবার বাড়িয়েও কোম্পানি করদাতাদের রিটার্ন নিশ্চিত করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। 2023-24 করবর্ষে জরিমানাহীন আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল 15 জানুয়ারি পর্যন্ত। এরপর প্রথম দফায় 29 ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় দফায় বাড়ানো হয় 30 এপ্রিল পর্যন্ত। দুই দফা সময় বাড়িয়ে বছর শেষে কোম্পানি রিটার্ন জমা পড়েছে 15%-ও কম। রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস RJSIর তথ্যমতে দেশে বর্তমানে নিবন্ধিত কোম্পানি প্রায় 3 লাখ। আর এনবিআর বলছে এর মধ্য থেকে 2023-24 অর্থবছরে রিটার্ন জমা দিয়েছে প্রায় 40,000। আর এ গণ্ডি পেরোয়নি কোনো অর্থবছরেই। যদিও লাভ কিংবা লোকসান যাই হোক না কেন নিয়ম অনুযায়ী বছর শেষে দিতে হবে আয় ব্যয়ের হিসাব। নিবন্ধনের পর একটি কোম্পানিকে ভাড়ার চুক্তি, ট্রেড লাইসেন্স ও TIN নেয়ার পর খুলতে হয় ব্যাংক অ্যাকাউন্ট। এরপর যত দ্রুত সম্ভব কোম্পানির পরিশোধিত মূলধন পরিচালকের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে নিতে হয় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। বাধ্যবাধকতা আছে কোম্পানি প্রতিষ্ঠার অর্থ বছরের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে সে অর্থ প্রবেশে। এরপর পরিশোধিত মূলধনের উপর ট্যাক্স নির্ধারণ করবে এনবিআর। তবে কোম্পানির অ্যাকাউন্টে অযাচিত অর্থ লেনদেন করলে জটিলতায় পড়তে হয় মালিককে। এরপর রিটার্ন জমা দেওয়ার সময় অডিট রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, পরিশোধিত মূলধনের তথ্য, ব্যাংক ঋণের তথ্য, পণ্য সরবরাহ হলে উৎসে করের চালান সনদ, কর জমার চালান কপিসহ ট্রেড লাইসেন্সের কপি, এছাড়াও প্রয়োজনীয় তথ্য। ব্যবসায়ী নেতারা বলছেন, প্রাতিষ্ঠানিক অডিট ও জটিলতার মধ্য দিয়ে আয়কর রিটার্ন দিতে চায় না ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো, যার ফলে শুধুমাত্র প্রতিষ্ঠিত ও ধারাবাহিক রিটার্নদাতারাই আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন এনবিআরকে। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে টানতে নীতিগত সংস্কার ও কার্যক্রম আরও সহজ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই। RJCর সাথে যেই তাদের যে রিটার্ন সাবমিট করার জন্য যে আমাদের অ্যাকাউন্টসের যে কমপ্লায়েন্স আছে, কারোই তো আমরা সেটা অনেকেই এই যে বাকিরা কিন্তু সেটা অক্ষম মনে হয়। তো সেই জন্য আমি মনে করি যে এখানে সংস্কার দরকার। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তাদের থেকে যে আমার অ্যাকাউন্টসের সিঙ্গেল অ্যাকাউন্ট, ব্যাংক, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব কিছু একটা অ্যাকাউন্টস, এবং সেটা প্রত্যেকটা ভাউচার এবং সহ এই যে একটা জটিলতা, আমি ঠিক বলবো না, এটা তো পালনই করিনি, সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই হয়তো অনেকে। প্রত্যেক নিবন্ধিত কোম্পানিকেই নির্দিষ্ট সময় পর রিটার্ন দিতে হয় RJSIর কাছে। রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বলছেন, কোম্পানিগুলো এনবিআরকে আয়কর রিটার্ন দিচ্ছে কিনা তার হিসাব RJSIরও নিতে হবে। অন্যথায় শুধু এনবিআর-এর পদক্ষেপে নিশ্চিত হবে না কোম্পানি রিটার্ন। অডিটেড একটা অ্যাকাউন্টসের কপি ওখানে দিতে হয়, কারণ ও হচ্ছে রেগুলেটর, ও লাইসেন্স দিয়েছে। তো সে যদি ওখানে বসে এটা না দেখে যে তুমি এটা কোম্পানি, তুমি এটা আমার দিচ্ছ, ব্যালেন্স শিট দিচ্ছ বা অ্যাকাউন্ট দিচ্ছ, তুমি রিটার্ন দেওনি কেন, ধরার কথা তো তার। তাহলে তো ও তো আর কোনোভাবে কর দেওয়ার ব্যাপারে ও কোনো দায়িত্ব বোধ করছে না। যদি এরকম নিয়ম থাকতো, নিয়ম কেন আসেও নিয়ম, ও তো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার কথা পরের বছর। যদিও RJSIর তথ্য বলছে সংখ্যায় 3 লাখ হলেও তাদের কাছেই তথ্য দিচ্ছে না 80%-এরও বেশি কোম্পানি। আর এনবিআরকে রিটার্ন দিতে তাদের কোম্পানি আইনে নেই কোনো বাধ্যবাধকতা। মাজহার মাহবুব, এখন, ঢাকা।